হ্যালো নিট অ্যাসপিরেন্টস এবং ফিউচার ডক্টরস, যারা এই বছরে এমবিবিএস করার জন্য প্ল্যানিং করছো কিন্তু এমন একটি কলেজ খুঁজছো যেটা তোমাদের বাজেটের মধ্যেও হবে এবং তোমাদের যাদের হাই মার্কস আছে, হাই কাট অফে যারা অ্যাডমিশন নিতে চাও যে ভালো কলেজে কিন্তু লো বাজেট হবে, যাদের মার্কসও এই বছরে ভালো আসার এক্সপেকটেশন আছে। তো আজকে আমি এমন একটি কলেজ নিয়ে বলবো যেটা হলো কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। যারা এমবিবিএস এর জন্য প্ল্যান করছো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টপ প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য তার র্যাঙ্ক এবং তার মার্কস অনুযায়ী, তো অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি তোমরা দেখো। আমরা এই ভিডিওতে আজকে কেপিসির সম্পূর্ণ রিভিউ দেবো তোমাদেরকে, যেটা হচ্ছে কলকাতার একটি অন্যতম, একদম প্রপার কলকাতার অন্যতম একটি এবং রেপিউটেড কিন্তু একটি প্রাইভেট মেডিকেল কলেজ। তো আজকে আমরা যে রিভিউটা তোমাদের করব সেটাতে বেসিক্যালি নিট 2024-25 এর কাট অফ কি ছিল গভর্নমেন্ট এবং ম্যানেজমেন্ট কোটাতে, ফুল এমবিবিএস এর ফি স্ট্রাকচার কি আছে, হস্টেল ফ্যাসিলিটিস এবং ক্যাম্পাস লাইফ কেমন আছে, এবং হসপিটালের যে টাই আপ এবং ক্লিনিক্যাল এক্সপোজার কেমন, এবং অ্যাডমিশন প্রসেস বা যেটা তোমাদের WBMCC থ্রু হয় সেটা কিভাবে করা যায় কাউন্সিলিং এর থ্রু, সেটাও আমরা আজকে বলবো। এবং এলিজিবিলিটি কেমন আছে, ইনটেক কেমন আছে, রিয়েল প্রস এন্ড কনস যেগুলো আছে আর কি, সেগুলো সম্বন্ধে আজকে বলবো। তো লাস্ট অব্দি অবশ্যই তোমরা ভিডিওটা দেখো। যারা এই বছরে স্টেট কোটা, ম্যানেজমেন্ট কোটা এবং এনআরআই কোটাতে অ্যাডমিশন নিতে চাইছো, তো অবশ্যই তোমরা একটা টপ কলেজে নিশ্চয়ই অ্যাডমিশন নিতে চাও। তো কেপিসি মেডিকেল কলেজ, যেটা হচ্ছে তোমার যাদবপুর কলকাতায় হচ্ছে এটি লোকেটেড আছে এবং এটি একটি প্রাইভেট মেডিকেল কলেজ বা সেমি গভর্নমেন্ট মেডিকেল কলেজ সম্বন্ধেও তোমরা কিন্তু এটা জেনে থাকো, যেটা অ্যাফিলিয়েশন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স WBUHS দ্বারা কিন্তু এটা অ্যাফিলিয়েটেড আছে এবং অ্যাপ্রুভড হচ্ছে ন্যাশনাল মেডিকেল কাউন্সিলিং দ্বারা, NMC দ্বারা কিন্তু অ্যাপ্রুভড আছে এটি। এবং এর যে স্ট্যাবলিশ আছে এটি 2008 সালে কিন্তু স্ট্যাবলিশ, তো অলমোস্ট তোমার 15 বছর উপরে কিন্তু এই মেডিকেল কলেজটি অনেকটাই পুরনো। এবং এটা যে সিট ইনটেক আছে এমবিবিএস এর জন্য সেটা হচ্ছে 150 সিটস এখানে আছে। এখানে যে কোর্সগুলি তোমাদের অফার করা হয় সেটা হচ্ছে MBBS, ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি এখানে প্রোভাইড করা হয় কোর্স, তোমরা ইউজি কোর্সে করতে পারবে। এবং পিজি কোর্সে যে কোর্সটি করতে পারবে সেটা হচ্ছে MD/MS প্রোগ্রাম, যেটা হচ্ছে তোমার সিলেক্ট ক্লিনিক্যাল এবং প্যারা ক্লিনিক্যাল সাবজেক্টের উপরে কিন্তু এটা ডিপেন্ড করে। এমবিবিএস এর যে ফি স্ট্রাকচার আছে টেন্টেটিভ, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট কোটার জন্য 72 লাখ হচ্ছে টোটাল ফিজ আছে এবং স্টেট কোটার জন্য কিন্তু 18 লাখ টাকা হচ্ছে টোটাল তোমাদের 4.5 বছরের কিন্তু ফিজটা আছে। এবং এনআরআই কোটার জন্য যেটা আছে 1.5 CR কিন্তু হচ্ছে এখানে টেন্টেটিভ, এটি একটি ফি স্ট্রাকচার এখানে তোমরা দেখতে পাবে যারা এনআরআই কোটাতে অ্যাডমিশন নিতে চাও। ফিজের দিক থেকে বিশেষ করে ব্যবস্থাপনা কিন্তু এখানে আছে তোমাদের সিটস এর উপর ডিপেন্ড করে। সেই ক্ষেত্রে কেপিসি পশ্চিমবঙ্গের অন্যতম একটি প্রিমিয়াম বেসরকারি কিন্তু মেডিকেল কলেজ হিসেবেও জানা যায়। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা আছে সেটা কিন্তু যারা নিট ইউজি দিচ্ছে অর্থাৎ এমবিবিএস এর জন্য কিন্তু তাদের 10+2 পাস আউট হতে হবে এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকা কিন্তু কম্পালসারি। এরপরে মিনিমাম যেটা পার্সেন্টেজ আছে সেটা কিন্তু জেনারেলদের জন্য 50% এবং ST/SC OBC-দের জন্য কিন্তু 40% হচ্ছে মিনিমাম পার্সেন্টেজ আছে। এবং মিনিমাম এজ যেটা সেটা হচ্ছে 17 বছর বয়স হতে হবে December 31, 2025 অনুযায়ী, ঠিক আছে। এবার জানবো আমরা হসপিটাল এবং ক্লিনিক্যাল ট্রেনিং কেমন দেওয়া হয়। এখানে ওদের নিজস্ব কিন্তু ফুলি অপারেশনাল টিচিং হসপিটাল আছে, যার হচ্ছে 750 কিন্তু এখানে বেডস তোমরা পেয়ে যাচ্ছ। অ্যাক্টিভ ডিপার্টমেন্ট আছে, মানে সব ডিপার্টমেন্ট কিন্তু এখনো পুরোপুরি অ্যাক্টিভ আছে। তো জেনারেল মেডিসিন থেকে শুরু করে সার্জারি, OBG, পিডিয়াট্রিক, অর্থোপেডিক এবং আরো এটসেট্রা কিন্তু এখানে তোমরা ডিপার্টমেন্ট পেয়ে যাচ্ছ। এবং ডেইলি ওপিডি এবং আইপিডি পেয়ে যাচ্ছ, এক্সপোজার আছে এখানে, এমার্জেন্সি এবং ট্রমা কেয়ার আছে, ICU, NICU, PICU এবং সুপার স্পেশালিটি ইউনিটসও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। তো অবশ্যই এখানে কিন্তু স্ট্রং ক্লিনিক্যাল হ্যান্ডস অন কিন্তু থার্ড ইয়ারে এরা তোমাদের কিন্তু এখানে প্রোভাইড করে থাকে। তোমরা থার্ড ইয়ারের পর থেকে কিন্তু এগুলো অবশ্যই প্র্যাকটিস করতে পারবে। এবং এখানে ক্লিনিক্যাল এক্সপোজারের সাথে সাথে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের একটি খুব দুর্দান্ত এবং অন্যতম কিন্তু এটি প্রাইভেট মেডিকেল কলেজের মধ্যে যেহেতু পড়ে, কিন্তু যে কারণে এটি যাদবপুরে যেহেতু অবস্থিত আছে, তো এটা একদম প্রপার কলকাতায় হওয়ার কারণে কিন্তু এটা অনেকটাই হাই ডিমান্ডও কলেজটি চলে।
হস্টেল এবং ক্যাম্পাসের সুবিধা কি আছে? তো যারা ছেলে এবং মেয়েদের জন্য কিন্তু এখানে সেপারেটেড হস্টেল তোমরা পেয়ে যাচ্ছ, এবং ভেজ এবং নন ভেজেরও কিন্তু এখানে তোমরা খাবারের অপশন পেয়ে যাবে। ওয়াইফাই, জিম এবং যারা স্টাডি রুম যেটা সেটা কিন্তু সবসময় অ্যাভেলেবেল পাবে, এবং বিনোদনমূলক কিন্তু এটা এলাকা, যেহেতু প্রপার কলকাতাতে, সেই কারণে কিন্তু এটা অনেকটাই ভালো জায়গা। কঠোর এবং অ্যান্টি র্যাগিং পরিবেশ এখানে পেয়ে যাচ্ছে। ক্যাম্পাসে মেডিকেল শপ আছে, ডায়াগনস্টিক এবং এটিএমও কিন্তু তোমরা পেয়ে যাবে। মানে যারা ধরো র্যাগিং এর ভয় পাচ্ছ যে কোনো কলেজে গেলে, তো এটা স্বাভাবিক, যারা ধরো হস্টেলে থেকে পড়াশোনা করো তাদের জন্য এটি অনেক বড় চ্যালেঞ্জ, কিন্তু এই দিক থেকে একদম নিশ্চিত থাকো, র্যাগিং এর দিক থেকে এদিক থেকে কোনো সমস্যা হবে না। এবং ক্যাম্পাসটি শহরের সীমানার মধ্যে পাবলিক ট্রান্সপোর্টের জন্য কিন্তু সুসংযুক্ত, যেহেতু এটি একদম মানে প্রপার কলকাতার মধ্যে, তো ট্রান্সপোর্টেশনের সুবিধা কিন্তু সব দিক থেকে তোমরা এখানে পেয়ে যাবে। এবং অ্যাডমিশন প্রসেস যেটা আছে 2025-এর জন্য, সেটা হচ্ছে নিট ইউজি, অবশ্যই তোমাদের হচ্ছে পাস আউট করতে হবে। WBMCC তে কিন্তু কাউন্সিলিং এর থ্রুই তোমরা অ্যাডমিশন নিতে পারবে। যার টোটাল 85% হচ্ছে তোমরা মানে স্টেটের জন্য সিট, যারা যারা ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল তাদের জন্য হচ্ছে 85% সিটস হচ্ছে কিন্তু রিজার্ভ করা, এবং 15% হচ্ছে যারা আউট অফ ওয়েস্ট বেঙ্গল আছে তাদের জন্য, মানে অল ইন্ডিয়া কোটা আর কি। নিটের মাধ্যমে কিন্তু সবাই অ্যাডমিশন নিতে পারবে, এটা নিশ্চয়ই জেনে নিয়েছো। এবং কাউন্সিলিং এর হচ্ছে টাইম কেমন আছে, নিট ইউজি ফলাফল যেটা বেরোচ্ছে জুনের 2002, মানে জুন 2025-এ কিন্তু বেরোচ্ছে, এবং WBMCC যে ফার্স্ট রাউন্ড স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে কিন্তু 1 জুলাই 2025 থেকে, এবং রিপোর্টিং এবং যোগদান যেটা সেটা কিন্তু আগস্ট 2025 অব্দি কিন্তু চলবে। এবার আমরা জেনে নেব, যেহেতু আমরা এটা রিয়েল টাইম এক্সপিরিয়েন্স থেকে বানাচ্ছি, তো এর যে সুবিধা অসুবিধা সেটাও আমরা তোমাদের অবশ্যই তুলে ধরবো। তো সুবিধা অসুবিধা কি আছে কেপিসি মেডিকেল কলেজ, এটাও জেনে নাও। যেটা সুবিধা আছে সেটা হচ্ছে কলকাতার অবস্থিত যেহেতু, তো শহরের সাথে ভালো যোগাযোগের কিন্তু এখানে সুবিধা পাচ্ছ। পশ্চিমবঙ্গের বেসরকারি মেডিকেল কলেজ হওয়ার তুলনায় কিন্তু কলেজটির মধ্যে সেরা ক্লিনিক্যাল এক্সপোজার আছে, এবং পিজি প্রোগ্রাম এবং সহকার্যকরী শিক্ষাদান এখানে হাসপাতাল আছে। সিনিয়র এবং অভিজ্ঞ অনুষদ দ্বারা কিন্তু এখানে শালীন সরকারি কোটা কিন্তু এখানে ফ্রি আছে। এবং যারা ভাবছো যে ওয়েস্ট বেঙ্গল আরো অন্যান্য মেডিকেল কলেজের তুলনায় এখানে কিন্তু ফিসটা অনেকটা কম আছে সবার তুলনায়। তো এবার অসুবিধা যেটা আছে সেটা হচ্ছে উচ্চ ব্যবস্থাপনা কোটা ফি এখানে আছে। প্রতিযোগিতামূলক ভাবে কিন্তু এটা সরকারি কোটার কাট অফ কিন্তু অনেকটা বেশি হয়, তার মানে অন্যান্য প্রাইভেট কলেজের তুলনায় কিন্তু এখানে কাট অফটা অনেকটাই বেশি যায়। তো অবশ্যই যারা কেবিসিতে অ্যাডমিশনের জন্য ভাবছো তারা কিন্তু এই জিনিসটা মাথায় রেখো, তাদের একটি ভালো মার্কস কিন্তু তাদের আনতে হবে নিটের এক্সামে। এবং সীমিত হস্টেল ধারণ ক্ষমতা আছে, তাড়াতাড়ি সেটার জন্য কিন্তু তোমরা অবশ্যই অ্যাডমিশনের আগেই কিন্তু তোমরা কলেজের সাথে কথা বলে হস্টেলটা বুক করে আসবে। এবার আপনি যদি এই বছরে চমৎকার ক্লিনিক্যাল প্রশিক্ষণ ছাড়া আরো যদি অন্যান্য মেডিকেল কলেজ সম্পর্কেও যদি তোমরা জানতে চাও, তো অবশ্যই নিচে দেওয়া নাম্বারে তোমরা কমিউনিকেট করতে পারো, আমরা তোমাদের যথাসাধ্য চেষ্টা করব তোমাদের হেল্প করার। তো যারা এই বছর নিটের এক্সাম দিয়েছো, তো অবশ্যই আমাদের এরকম আরো আপকামিং ভিডিওর জন্য স্টে টিউন থাকো, এবং ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।